পর্তুগালের ক্ষেত্রে অনেকেই কিন্তু CR7-কে দোষারোপ করছেন। আসলে CR7 কেন গোল করতে পারলেন না বা পর্তুগাল কেন এত পিছিয়ে ছিল? অবশ্যই রোনালদোকে দায়ভার নিতে হবে। তিনি দলটির অধিনায়ক এবং একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন, তার গোল করা উচিত ছিল। আমরা একটু যদি পারফরমেন্স কার্ডটা দেখি, রোনালদো শুধু কিন্তু গোল করতেই যে ব্যর্থ হয়েছে দর্শক তা না, কিন্তু তার পারফরমেন্সটা খুব দৃষ্টিকটু ছিল। তিনি রান করেননি, দেখাবো সেই বিষয়গুলো হয়তো, কিন্তু আমরা দেখি যে রোনালদো পুরো ম্যাচে মাত্র 3টা শট নিয়েছে। অন টার্গেটে তিনি একটি শটও নিতে পারেননি। রোনালদোর মতো হাই প্রোফাইল একজন ফুটবলার যখন একটিও শট টার্গেটে মারতে না পারে, সেটা আসলে সত্যি হতাশার। গোলের সম্ভাবনা তার 0.46% মাত্র ছিল, অর্থাৎ তিনি একেবারেই ভীতি সৃষ্টি করতে পারেনি কঙ্গোর ডি বক্সের ভিতরে। টাচ পেয়েছেন মাত্র 25টা, বল ক্যারি করেছেন মাত্র 49.4 মিটার এবং একটা বল নিয়ে তার হাইয়েস্ট রান ছিল প্রায় 11 মিটারের মতো। তো সব কিছু মিলিয়ে আসলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরমেন্স খুবই দৃষ্টিকটু ছিল। তিনি শুধু শট নিতে পারেননি তা না, তিনি আসলে কোনো পেনিট্রেশনই তৈরি করতে পারেননি। তার সতীর্থরা যখন আক্রমণে উঠছিল তিনি অনেকটা দাঁড়িয়েছিলেন, মনে হচ্ছিল যে তিনি আনফিট। জানি না বাকিটা আসলে পর্তুগালের ম্যানেজমেন্টই জানে। তবে পর্তুগালের ডিফেন্সেরও কিন্তু দায় আছে অনেক। আমরা যদি একটু ভিজুয়ালি দেখাতে চাই যে আসলে পর্তুগালের ডিফেন্স কতটা দুর্বল ছিল, সেই জায়গাটাতে আমরা দেখাবো। আপনি যদি এই ছবিটা যদি আমরা খেয়াল করি যে আক্রমণে উঠছে, এটা আসলে রোনালদোর একটা ছবি। আমরা যদি একটু দেখাই, পর্তুগাল এই জায়গায় আক্রমণে উঠছিল, রোনালদো দেখুন মিডফিল্ড থেকে পাস আসছিল, রোনালদো কতটা পিছিয়ে আছে। আমরা পরের ছবিটাতে যদি একটু যেতে যাই, রোনালদোর পারফরমেন্সটা আরেকটু, সেই জায়গায় দেখেন ব্রুনো ফার্নান্দেজ বল যার পায়ে আছে, তার সামনে ক্রিশ্চিয়ানো রোনালদো দাঁড়িয়ে আছে। এই জায়গায় ক্রিশ্চিয়ানো রোনালদো দাঁড়িয়ে না থেকে যদি আমি একটু সামনে গিয়ে দেখাতে পারি, তিনি যদি এই দিকে রানটা মেক করতেন, সেই ক্ষেত্রে তাদের ডিফেন্সে যে স্পেসটা তৈরি হয়েছে সেই জায়গাটাই কিন্তু তারা অকুপাই হয়ে যেত। পরের ছবিটা আমরা যদি একটু দেখি, সেক্ষেত্রে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। রোনালদো যেহেতু তার জায়গা থেকে সরেনি, ব্রুনো ফার্নান্দেজ সেই জায়গা থেকে শট নিয়েছেন এবং আপনি দেখুন ডিফেন্সে তা আধিক্য। রোনালদো সহ পর্তুগালের 3জন ফুটবলার এক সাইডে দাঁড়িয়ে আছে, মাঝখানে একজন জাও নেভেস দাঁড়িয়ে আছে এবং জাও নেভেসের অ্যাগেনস্টে 4জন ফুটবলার তাকে ঘিরে রেখেছে। তো রোনালদো যদি মাঝখানে একটা রান নিত, সেক্ষেত্রে আক্রমণটা কিন্তু সফল হওয়ার সম্ভাবনাটা তৈরি হয়ে যেত, কিংবা স্পেস বেড়ে যেত জাও নেভেসের জন্য। সেই কথাটাই বলছিলাম আমরা। এখন আমরা পর্তুগালের ডিফেন্স নিয়ে একটু দেখাতে চাই যে রোনালদোর ব্যর্থতার বিষয়টা তো জানলাম, যেটা কথা বলছিলাম যে পর্তুগালের ডিফেন্ডারদেরও কিন্তু ব্যর্থতা আছে। সেই ছবিগুলো যদি আমরা একটু দেখাই, পর্তুগাল মোটেও ভালো ডিফেন্স করতে পারেনি পুরো ম্যাচ জুড়ে। আমি যদি বলি, এই শটটি গোল হয়নি, ম্যাচের 11তম মিনিটের সময় ছিল। আপনি দেখেন যে পর্তুগালের 4জন ডিফেন্ডার একজন ফুটবলারকে মার্কিং করছেন এবং যেই ফুটবলারটা শট নিচ্ছেন তাকেও 3জন ট্র্যাক করছেন, কিন্তু তারপরেও এই শটটা তারা ব্লক করতে পারেনি। সামনের 2 ডিফেন্ডারও ব্লক করতে পারেনি, যে 4জন তার সামনে দাঁড়িয়ে আছে তারাও ব্লক করতে পারেনি। অল্পের জন্য এই বলটা কিন্তু মিস হয়ে গেছে। আমরা পরের ছবিটা যদি দেখি, সেখানে আরও একটু পরিষ্কার হবে। এইটা আরেকটা আক্রমণ, এইটা যেটা গোল হতে পারতো, আমি আলোচনায় বলছিলাম। আপনি দেখেন যে ডি বক্সের ভিতরে কঙ্গোর 2জন ফুটবলার এক সাইডে দাঁড়িয়ে আছে এবং যিনি বল যার পায় তিনি সহ 3জন। তার বিপরীতে পর্তুগালের ডিফেন্ডার 1, 2, 3, 4, 5জন। কিন্তু আপনি দেখেন যে এইখানে 2 ফুটবলারের অ্যাগেনস্টে একজন ডিফেন্ডার দাঁড়িয়ে আছে পর্তুগালের, বাকি মাঝখানে 4জন কিন্তু আনমার্ক, তারা সেই হিসেবে কোনো কাজই করছে না। আমরা পরের ছবিটা যদি দেখি, পরের ছবিটাতে আরও পরিষ্কার ধারণা হয়। ওই ফুটবলারটা, এই সাদা চুলো সবুজ জুতোর ফুটবলারটাকে পাস দিয়েছিল, তিনিও আনমার্ক, এই ফুটবলার আনমার্ক, তিনি বলটা মেরে দিয়েছেন কিন্তু গোল হয়নি। কিন্তু সেই জায়গায় তিনি যদি এই ফুটবলার 18 নম্বর জার্সিদের ফুটবলারটিকে পাস দিতেন, আমার মনে হয় পর্তুগাল আরেকটি গোল খেয়ে ফেলতো। তো সব মিলিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর যেমন ব্যর্থতা ছিল, সেই সাথে পর্তুগালের ডিফেন্ডারদেরও প্রচণ্ড ব্যর্থতা ছিল, এটা অস্বীকার করার সুযোগ নেই। যেমনটা আমি শুরুতে বলেছিলাম, রুবেন দিয়াসের সার্ভিস তারা খুব ভালোভাবে মিস করেছে। আমার মনে হয় রুবেন দিয়াস ফিরলে কিছুটা ডিসিপ্লিন আসবে পর্তুগালের রক্ষণভাগে। একদমই তাই, তারা আসলে গোছানো ম্যাচটা হয়তো খেলতে পারেনি। ম্যাচ গোছানোর কথা থেকে আসলে কোচের বিষয়টা উঠে আসে যে এই ম্যাচে কোচের ট্যাকটিক্স বা পরিকল্পনাটা কি ছিল? তিনি কি DR কঙ্গোকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়েছিলেন? আবার অনেকেই বলছেন বেলজিয়ামের পর তিনি নাকি পর্তুগালকেও নিচের দিকে নিয়ে যাচ্ছেন। পর্তুগালের বিশ্বকাপ শুরুর আগেই কিন্তু গুঞ্জনটা উঠেছে যে পর্তুগাল যদি এই বিশ্বকাপে ভালো করতে না পারে, রবার্তো মার্টিনেজের চাকরি চলে যাবে। এটা এই গুঞ্জনটা মনে হয় সত্যি হতে যাচ্ছে এবং প্রথম ম্যাচে তার যে পারফরমেন্স তাতে কিন্তু হতাশাজনক। আমরা যদি একটু দেখাই তার পারফরমেন্স অ্যানালাইসিসটা, তিনি কোথায় ভুল করলেন।
একটা দর্শক একটা বিষয় আপনাদের মনে করিয়ে দিতে চাই, ব্রাজিল ম্যাচে ব্রাজিল যখন মরক্কোর সঙ্গে প্রথম গোলটা খেয়ে ফেললো তখন কার্লো আনচেলত্তি কিন্তু যে প্রথম ডিহাইড্রেশন ব্রেক ছিল 22 মিনিটে, তখনই তিনি ট্যাকটিক্স পরিবর্তন করে ফেলেন। কিংবা আমরা যদি ফ্রান্সের কথাটা দেখি, গতকালকে সেনেগাল যখন ফ্রান্সকে প্রথমার্ধে রুখে দিয়েছিল তখনই কিন্তু দিদিয়ের দেশমস ট্যাকটিক্সে পরিবর্তন নিয়ে আসেন এবং দ্বিতীয়ার্ধে তারা প্রচণ্ড আক্রমণ করেন। কিন্তু পর্তুগাল কোনো কৌশলে ট্যাকটিক্সে পরিবর্তন আনেনি। তারা শুরু করেছিল 4-2-3-1 ফরমেশনে। 4-2-3-1 ফরমেশনে যখন তারা আক্রমণে গিয়েছিল সেই সময়টাতে কিন্তু কঙ্গো একেবারে লো ব্লক করছিল। লো ব্লকের ক্ষেত্রে পর্তুগালের এই 3-2-1 ফরমেশনটা মোটেও কার্যকর হচ্ছিল না। এক্সপার্টরা যেটা ম্যাচ শেষে বলেছিলেন, এই সময় যদি তিনি উইং নির্ভর আক্রমণ করতেন, তাদের বেশ কিছু উইঙ্গারে ভালো খেলে এরকম ফুটবলার তাদের ছিল, এই জায়গায় যদি তিনি ফরমেশনটা 4-4-2 নিয়ে যেতেন সেক্ষেত্রে হয়তো আরেকটু সফল হতো, তারা উইং নির্ভর আক্রমণ হতো। এবং রোনালদোকে বদলি না করানোর অনেক সমালোচনা হচ্ছে, তিনি কি রোনালদোর কাছে জিম্মি হয়ে গেছেন কিনা, রোনালদো এতটা খারাপ পারফরমেন্স করেছেন, তাকে কেন কোচ পাল্টাননি, কেন তার জায়গায় আসলে ইনফর্ম জাও ফেলিক্স ডি বক্সে তিনি বেঞ্চে বসেছিলেন। জাও ফেলিক্স পর্তুগালের হয়ে গত এক বছরে সবচেয়ে বেশি গোল করেছেন, খুব ভালো টাচে আছেন, রোনালদোর ক্লাব সতীর্থ, তিনি আল নাসেরে তার সঙ্গে খেলেন। ফেলিক্সকে কেন নামানো হয়নি রোনালদোর পরিবর্তে, সেটা নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে। অর্থাৎ ব্যর্থতার দায় কিন্তু মার্টিনেস এড়াতে পারছেন না। রোনালদোর পাশাপাশি ব্যর্থতার এই দায়টা কোচকেও নিতে হবে।